মুসলিম ঘরে সন্তান হওয়ার পরেও হিন্দুর ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি যখন 3 মাসে প্রেগনেন্ট, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে ইন্ডিয়া গিয়ে আর একটা মেয়েকে বিয়ে করে। আমার স্বামী সাগর বিশ্বাসের সাথে আমার পরিচয় হয়েছিল আমি যখন কলেজে ইন্টারে ভর্তি হই। 6 মাসে প্রেমের সম্পর্কে আমার পরিবারকে কিছু না জানিয়ে মুসলিম ঘরে সন্তান হওয়ার পরেও আমার স্বামী সাগর বিশ্বাসকে আমি বিয়ে করি। আমার বিয়েটা যখন জানাজানি হয়, আমার মা শুধু ফোন করে কান্না করে একটা কথাই বলেছিল, ভুলেও এইদিকে পা রাখিস না, নাহলে তোর বাবা তোকে শেষ করে দিবে। আমার বাবা আমাকে তেজ্য করেছিল। আমার মা আর বোন চুপি চুপি ফোনে কথা বলতো। বিয়ের 2 মাস পর আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার ফুপু চাচারা তেরে তেরে আমাকে মারতে আসতেছিল। আমার চাচতো ভাইরা বলতেছিল, কোনো গরিব ঘরের সন্তানকে যদি বিয়ে করতি তবু আমাদের কোনো আপত্তি থাকতো না, কিন্তু এমন একটা কাজ করেছিস যেটা মেনে নেওয়ার অযোগ্য, এই দিকে ভুলেও আসবি না। তো স্বামীকে যদি কখনো চোখের সামনে পাই, দেখবি কি অল্প বয়সে তুই বিধবা হয়ে গেছিস। আমার ফুপু বলেছিল, তুমি যে কাজ করছো এটা ক্ষমার অযোগ্য। আমার বাবা রুম থেকে চিল্লায় বলতেছিল, ওকে এই বাড়ি থেকে যেতে বলো, না হলে আমার যেন কবরটা দিয়ে ওই যায়। বাবার এমন কথা শুনে আমি ওই বাড়িতে যাইনি। বাবা অনেক আদর করে আমাকে বড় করেছিল। 2 বোনের মধ্যে আমি বড় ছিলাম। ওই দিন কষ্ট পেয়ে বাবার বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু আমার স্বামীর ভালোবাসায় আমি সব ভুলে গিয়েছি। আমার শ্বশুর বাড়িতে ওদের নিয়ম রীতি সবই আমি নিয়মিত পালন করতাম, তবে আমি হিন্দু ধর্ম এখনো গ্রহণ করিনি। প্রথম আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার স্বামী সাগর বিশ্বাস আমাকে খুব ভালোবাসতো। মনে হচ্ছিল মাথায় রাখলে উপনে খাবে আর নিচে রাখলে পিঁপড়ায় খাবে। কিন্তু আমার বিয়ের যখন দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেল, আমি এখন আমার স্বামী সাগর বিশ্বাসকে ছেড়ে যায়নি। ওর অত্যাচার শুরু হয়ে যায়। কথায় কথায় একটু ভুল ত্রুটি হলে গালে থাপ্পড় লাথি দেয়া, এটা অভ্যেস ছিল। আমি মারের ভয়ে আমার স্বামী সাগর বিশ্বাসের সাথে বেশি কথাও বলতাম না। ও যতক্ষণ বাড়িতে থাকতো আমি চাইতাম যেন ও আমার একটা ভুল খুঁজে না পায়, কিন্তু ঘুরে ফিরে দেখতাম দিন শেষে ও আমাকে ঠিকই মারতো। আমার শাশুড়ি প্রতিটা কাজে আমার ভুল ধরতো, বলতো নাইরার মেয়েকে বিয়ে করে আনছে, ওর আর সংসারটা জ্বালায় ফেলবে। আমি মুসলিম বলে আমাকে নাইরার মেয়ে বলে আমার শ্বশুর শাশুড়িরা সব সময় খোঁটা দিত। প্রতিটা কাজে আমার শাশুড়ি শ্বশুর ভুল ধরতো। রান্নায় লবণ কম হয়েছে, রান্নায় দেরি হয়েছে, এত বেলা শুয়ে থাকি কেন, সারাদিন এত ঘুমাই কেন। আমার স্বামী সাগর বিশ্বাসকে এগুলো বলে বলে হাত উঁচু করে আমার শাশুড়ি বিচার দিত। আর সে তার মার কথা শুনে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে হাতের কাছে যেটা পেত, গাছের ডাল, কাঠের বাটাম দিয়ে দিয়ে আমাকে মারতো। আমি চিল্লাতাম দেখে মুখের মধ্যে কাপড় দিয়ে হাত পিছনে বেঁধে নিত, মনে হচ্ছে আমি চোর। আমাকে এইভাবে নির্যাতন করতো আমার স্বামী সাগর বিশ্বাস। কতদিন যে মারের কারণে জ্বর চলে আসতো, আবার সকালবেলা উঠে আমাকে রান্নাও বসাতে হতো। আমার শাশুড়ি কোমরের ভিতরে হাত দিয়ে বলতো, এরকম মার আমরা যৌবন বয়সে কত খাইছি, এত ঢং করিনি। মায়ের খাইলে কি হয়, স্বামী তো শাসন করতেই পারে। আমার শাশুড়ির কথার ধরন ছিল এরকম। আমার স্বামী যখন আমার শাশুড়ির কথা শুনে ধরে ধরে আমাকে মারতো, মনে পড়তো আমার বাবা, আমি কখনো হাত দিয়ে ভাত খাইনি, আমাকে খাইয়ে দিত। আমি যখন ইন্টারে পড়ি তখন আমার বাবা আমার নিজে কাপড় ধুয়ে দিয়েছে। মানুষ মার যত্নে বড় হয়, কিন্তু আমি আমার বাবার যত্নে বড় হয়েছিলাম। আমরা 2 বোন। আমার বাবা সর্বপ্রথম আমার অনুমতি নিয়ে যে কোনো কাজ করতে হলে করতো, সেটা সংসারে বাজার হোক, কোথাও জমি জায়গা কেনার হোক, কোথাও টাকা সেভিংস করা হোক। আমার বাবা বলতো আমার কেয়া মা যা বলবে তাই। সেই মেয়ে আমি বাবার মুখে চুনকালি দিয়ে হিন্দুর ছেলেকে বিয়ে করেছি। দেখতে দেখতে কেটে গিয়েছে 1টা বছর। বাবা আমার মুখটা আজ পর্যন্ত দেখেনি। হঠাৎ একদিন রাস্তায় দেখা হয়েছিল আমার স্বামীর সাথে যাওয়ার সময়। আমাকে দেখে বাবা অন্য রাস্তা দিয়ে ঘুরে গিয়েছে। বাবাকে দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। ওই দিন কান্না করতে করতে যেদিন শ্বশুর বাড়িতে ফিরেছিলাম, আমি রাস্তায় কান্না করেছি কেন, তার নাকি মান সম্মান চলে গিয়েছে। অনেকেই তার দিকে তাকিয়েছিল। এর জন্য বাড়ি ফেরার সাথে সাথে ওই অবস্থায় আমাকে উঠানে ফেলে গাছের ডাল দিয়ে ইচ্ছা মতো মেরেছিল। আমার চাচি শাশুড়ি যখন এসে বলে, এই মেয়েটা ধর্ম ত্যাগ করে তোকে বিয়ে করেছে, হিন্দুর ছেলেকে বিয়ে করে সংসার করতেছে, মা ছেলে যে এত অত্যাচার করিস, এটা কি ঠিক হচ্ছে তোদের? আমার শ্বশুর শাশুড়ি বলতেছিল, এদের জন্য আমার ছেলের বউ খারাপ হয়ে যাবে, এরা চায় না আমার ছেলের বউকে শাসন করুক। আমার স্বামী সাগর বিশ্বাস তখন গাছের ডালটা হাতে নিয়ে আমার চাচি শাশুড়ি জ্যাঠা শাশুড়িদের দিকে তেরে তেরে যাচ্ছিল আর চিল্লায় বলতেছিল, আমার বউকে আমি খাওয়াই, আমি পড়াই, তোরা খাওয়াবি আমার বউকে, এত দরদ লাগে খাওয়া, যা খাওয়া। এটা বলে বলে আমাকে লাথি দিচ্ছিল আর আমি কান্না করতেছিলাম। ওরা দূর থেকে বলতেছিল, হতভাগী মেয়ে, মুসলিম ঘরের মেয়ে হয়ে হিন্দুর ছেলেকে বিয়ে করো। মানুষ হিন্দু থেকে মুসলিম হয়, আর তুমি মুসলিমের মেয়ে হয়ে হিন্দুর ছেলেকে বিয়ে করেছো, তোমার তো এই দশাই হবে, তোমার আরো করুণ অবস্থা হবে। তাদের কথাগুলো শুনে আমার ভিতরে মানুষটা যেন লড়া দিয়ে উঠেছিল। মনে হচ্ছিল আমার বিবেক যেন ধরা দিচ্ছে, আমি কত বড় ভুল করেছি আমি একজন হিন্দুর ছেলেকে বিয়ে করে। আমার স্বামীর দেয়া আঘাত যেন আমি তখন ক্ষণিকের মধ্যে ভুলে গিয়েছি। আল্লাহ মনে হচ্ছিল আমাকে স্বয়ং নিজেই শাস্তি দিচ্ছে। আমি কত বড় গুনাহের কাজ করেছি, কিন্তু এখন আমি কি করব? আমার তো কিছু করার নাই, আমি তো বিয়ে করে ফেলেছি। আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম। বাবা মার সাথে বারবারই যোগাযোগ করতে চাইলেও বাবা আমার সাথে কোনো যোগাযোগ করে। গ্রামের মানুষ সন্দেহ করে যে বাবা আমার সাথে যোগাযোগ করে। এটা জানার পর আমার বাবাকে সমাজ থেকে আলাদা করে দেয়। আমার বাবা
বাবা হার্ট অ্যাটাক করে। মেয়ে জন্ম দিয়েছিলাম, আদর করে লেখাপড়া করেছি, ওই মেয়ে হিন্দুর ছেলেকে বিয়ে করেছে। আমার বাবা হসপিটালে ভর্তি ছিল, কিন্তু আমি দেখতে যেতে পারিনি। বাবা অসুস্থ অবস্থায় বলেছিল এই মেয়ে যদি আসে আমি নিজেকে নিজে শেষ করে দিব। ওকে আমি তেজ্য ঘোষণা করলাম, ও আমার মেয়ে না। হসপিটালে গেট থেকে ফিরে এসেছিলাম, যে বাবা আমার চোখের পানি সহ্য করতে পারতো না, ওই বাবা আমাকে তেজ্য করেছিল। মা আর বোন লুকিয়ে লুকিয়ে আমার সাথে ফোনে কথা বলতো, আর এইদিকে আমার সামনে দিনে দিনে অত্যাচার যেন বেড়েই যায়। সকালে যেত, রাত্রে আসতো, জোয়া খেলে নেশা পান করতো, জোয়ার টাকার জন্য আমাকে ধরে ধরে মারতো, আর বলতো তোর বাবাকে বল, তোর বাবার অনেক সয় সম্পত্তি আছে, আমাকে টাকা দিবে। ওকে আমি বলতাম আমি তো সব ছেড়েই তোমার কাছে আসছি, আমার তো এখন কিচ্ছু নাই, তাহলে আমি কিভাবে টাকা আনবো? কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী মানতে নারাজ। আমার শাশুড়ি বলে কি এমন করছো, মুসলিম ধর্ম ভালো নাকি? মুসলিম ধর্ম ভালো, তুমি যা করেছো ভালো কাজ করেছো। শাশুড়ির কথাগুলো যখন এইভাবে বলতো না, আমার খুব রাগ উঠতো। একদিন আমি আমার শাশুড়িকে সাহস করে জবাব দিয়ে ফেললাম, দেখেন মা, আপনি যা বলেছেন বলেছেন, পরবর্তীতে ইসলাম ধর্ম নিয়ে কোনো মন্তব্য করবেন না। আমার স্বামী তখন নেশা করে বাড়িতে ফেরে, দেখ দেখ সাগর, তোর বউ কি বলে। আমি বলে মুসলিম ধর্মকে ছোট করলে ও আমাকে ছাড়বে না, গায়ে হাত তুলবে। ওই দিন আমার স্বামী আমাকে প্রচুর মেরেছিল, ব্যথায় উঠতে পারছিলাম না, যেখানে মেরেছিল রক্ত জমাট হয়েছিল। আমি প্রতিনিয়ত অনুতপ্ত হচ্ছিলাম, আমি কত বড় ভুল করেছি আমার নিজের ধর্মের ছেলেকে বাদ দিয়ে 2 দিনের একটা পরিচিত ছেলেকে বিশ্বাস করে বিয়ে করে। কথায় কথায় আমার খাবার বন্ধ করে দিত। আমার শাশুড়ি বলতে এটা তোমার শাস্তি। আমরা যৌবন বয়সে কত না খেয়ে থেকেছি, চোখের পানি দিয়ে আমার গলার ভাতগুলো নামতো। আমি বুঝতে পারছিলাম আল্লাহ আমার এই নাফরমানে নিজে হাতে শাস্তি দিচ্ছে। এইভাবে কেটে যায় 2টা বছর। আমার স্বামীর পরিবর্তন দিনে দিনে আরো বেড়েই চলেছিল, আমার সঙ্গে এক বিছানায় ঘুমাতে পর্যন্ত চাইতো না। আমি বুঝতে পেরেছিলাম ও নিশ্চয়ই কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে গিয়েছে। ওকে আমি একদিন হাতে নাতে কথা বলা ধরে ফেলি, ওই ইন্ডিয়ার একটা ওদের সনাতন ধর্মের মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে। মেয়েটা ভালো ফ্যামিলির, গেলেই তাকে বিয়ে করতে পারবে, তার নামে সয় সম্পত্তিও লিখে দিবে, আর এই সম্পর্ক সবকিছু জানে তার মা। ওই দিন আমি প্রতিবাদ করিনি, কান্না করে দিয়ে আমার স্বামীকে বলেছিলাম পায়ে ধরে, সাগর আমি তোমার জন্য আমার মা বাবা, আমার ধর্ম, আমার সমাজ সব ছেড়ে দিয়েছি, আমার সাথে এমন করো না প্লিজ, তুমি যা বলো আমি তাই মেনে নিয়েছি, আমার সাথে এরকম করো না, তুমি ছাড়া আমি কোথায় যাবো, আমি তো মরলেও জান্নাতও পাবো না। আমার স্বামী সাগর আমার চোখের পানি দেখে মন গলে। এইভাবে কেটে যায় আরো 1টা মাস। আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। আমার স্বামীকে যখন বলেছিলাম, সে খুশি হওয়ার বদলে উল্টা আমার চরিত্রে দাগলাই গিয়েছিল, বলেছিল এই সন্তান নাকি তার না। শ্বশুর শাশুড়ি জানার পরে খুশি হয়নি, তবে আমার সাথে আর খারাপ ব্যবহারও করেনি। আমি ভেবেছিলাম বাচ্চা হওয়ার কথা শুনে তারা একটু মন নরম হয়েছে। আস্তে আস্তে দেখে আমার শাশুড়ি শ্বশুর হাঁস মুরগি গরু ছাগল সব বিক্রি করে দিচ্ছিল। আমি জিজ্ঞাসা করতাম মা এগুলো বিক্রি করছেন কেন? আমার শাশুড়ি তেরা কথা বলে উঠতো, তোমার বাপের টাকা দিয়ে এগুলো কিনছি যে তোমাকে বলবো, আমার যা মন চায় তা দয়া করে তোমাকে খাওয়াইতেছি, এজন্য আমাদের কাছে কৃতজ্ঞ থাক। খোঁচা মার কথা শুনে শাশুড়িকে পরবর্তীতে আর কিছু জিজ্ঞাসা করতাম না। এইভাবে কেটে যায় আরো 15-20 দিন। ওই দিন আমার ঘুমটা ভেঙেছিল খুব নিরিবিলিতে, যেই মানুষের উলু শব্দতে আমার ঘুম ভাঙে, একটু সকাল হলে চিল্লাপাল্লা করে রান্না বান্না করার জন্য। ওই দিন কারো জানি শব্দই পাচ্ছিলাম না, আমার পাশে আমার স্বামীও ছিল না, বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ না, বাড়িটা যেন একদম মরুভূমি হয়ে গিয়েছে। চাচি শাশুড়িদের বাড়িতে যে জিজ্ঞাসা করলাম আমার শ্বশুর শাশুড়ি, তারাও বলে কিছুই জানে না, কোথাও তাদেরকে খোঁজ করে খবরই পাচ্ছিলাম না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়নি। তারপর জানতে পারি আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই তারা ইন্ডিয়া চলে গিয়েছে। আরো 15 দিন আগে আমার স্বামী সাগর বিশ্বাস আমাকে ডিভোর্সও দিয়েছে। কান্না করতে করতে মাটিতে গড়িয়ে পড়েছিলাম, আমার এই সন্তানের কি হবে, আমার এই বাচ্চার বাবা কে হবে, আমি কোথায় যাব, আমি তো সবই হারিয়েছি ওকে অন্ধ বিশ্বাস করে ভালোবেসে। কানতে কানতে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম, 1 সপ্তাহের মতো পাগল ভেসে যেন ঘুরতেছিলাম। চাচিরা ভাত দিয়ে যেত, ওইটা খেয়ে মরুভূমি একটা বাড়িতে থাকতাম। আমার মা শুধু ফোনে কান্নাই করতো, আর কিছুই করতো না। আমি শুধু ভাবতাম ওই দিন আমার ঘুম ভাঙেনি কেন। পরে বুঝতে পেরেছিলাম ওনারা আমাকে ঘুমের ওষুধ খাইয়েছিল। আশেপাশে সবাই তখন বলতেছিল বউ কান্না করো না, যা হবার হইছে। সরকারের সাহায্য নিয়ে চাল ডাল যদি দিত, আর বাড়ি তো আছে। আমিও তখন তাদের কথাই ভাবি, আমি কোথায় যাব, আমি তো কুল কিনারা সবই হারিয়েছি, মা বাবার বাড়ি তো আমি আশ্রয় পাবো না। কিছুদিন পরে একজন লোক এসে বলে এই বাড়ি নাকি আমার শ্বশুর আরো 6 মাস আগে বিক্রি করে দিয়েছে। তারা সবকিছু বলে গিয়েছে। উনি বলে এতদিন আমরা আসিনি, আপনাকে সময় দিয়েছিলাম, আমরা কালকে এই বাড়িতে উঠবো, আপনি এই বাড়িটা খালি করে দেন। আমার মাথা গোজা ঠাইটাও আমি হারিয়ে ফেলেছিলাম। বাবার বাড়িতে যেও আমি আশ্রয় পাইনি, গ্রামের মানুষ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমাদের গ্রামে ছেলেরা আমাকে কুপ্রস্তাব দিত, আর বলতো এখন তো তুই বাজারের মেয়েদের চেয়েও খারাপ, মুসলিম ঘরের মেয়ে হয়ে হিন্দুর ছেলেকে বিয়ে করেছিস। এই দিক দিয়ে দেখতে দেখতে আমার গর্ভের সন্তানও বড় হচ্ছিল। কোনো উপায় পাচ্ছিলাম না, রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম। সবকিছু থেকেও আজকে যেন আমি নিঃস্ব, আমার কিচ্ছু নাই। থানায়ও গিয়েছিলাম, পুলিশেরা বলেছিল কার নামে মামলা লিখবো, সে তো এখন দেশেই নাই। থানা থেকেও ব্যর্থ হয়ে চলে এসেছিলাম। থানার মানুষগুলো আমার কথা শুনে আমার মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আমাকে ধিক্কার দিচ্ছে। আল্লাহ যেন আমার এই নাফরমানি নিজে হাতে শাস্তি দিচ্ছিল। আমাদের শহরে আমি জানতাম
শুনলাম খ্রিস্টানদের একটা সংস্থা আছে যেখানে এতিম অনাথ বাচ্চাদেরকে মানুষ করা হয়, আর গর্ভবতী অনাথ মহিলাদের যাদের কেউ নাই তারা ওখানে ডেলিভারি করে। কোনো উপায় না পেয়ে ওনাদের আশ্রমে আমি যাই। সবটা শোনার পর ওনারাই আমাকে আশ্রয় দেওয়ার বলে যতদিন ডেলিভারি হয়নি খাওয়া দাওয়া থাকা চিকিৎসা পাতি সবই ওখানে, কিন্তু বাচ্চা হওয়ার পর হয় ওখানে কোনো কিছু একটা করতে হবে নয়তোবা এখান থেকে চলে যেতে হবে। তারপর আমি ওখানে মাথা গোজা ঠাঁই পেলাম, আমি আর আমার অনাগত সন্তান। আমার মা আসলে আমাকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কান্না করে আমার এই নির্মম পরিণতির জন্য। মা লুকিয়ে লুকিয়ে 500-1000 টাকা দিয়ে যায়। আমার বোনটা লুকিয়ে লুকিয়ে ফোনে একটু খোঁজ খবর নেয়। আমার এই ভুলের জন্য আমি নিজেই দায়ী। প্রতি উক্ত নামাজে আমার রবের কাছে আমি ক্ষমা চাই, কড়া ভাবে তাওবা করি। জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আমার এই ভুলের জন্য, আমার এই পরিণতি নাফরমানির জন্য আমি নিজে দায়ী। আমার এই নাফরমানির শাস্তি আল্লাহ আমাকে নিজে হাতে দিয়েছে। এটা একটা আপুর লাইফ হিস্টোরি ছিল। ওনার নাম ঠিকানা উনি হাইড রাখতে বলেছে, এজন্য আমি এভাবে ভিডিওটা শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।